পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা। শুরু হয় পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর ও সহিংসতা। এর জের ধরে বুধবার রাতে হত্যার শিকার হন স্বয়ং বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ। উত্তর ২৪ পরগনার মধ্যম গ্রামে তাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় তার গাড়ি চালকও গুলিবিদ্ধ হন। চন্দ্রনাথের হত্যার খবর ছড়িয়ে পড়লে রাজ্য জুড়ে ছড়ায় উত্তেজনা। পুলিশ জানায়, দুষ্কৃতিকারীরা বেশ কয়েকদিন ধরেই চন্দ্রনাথকে নজর রাখছিল। রাতে তিনি যখন বাড়ি ফিরছিলেন তখন দুষ্কৃতিকারীরা একটি গাড়ি ও দুটি মোটরসাইকেলে করে তাকে অনুসরণ করে। এক পর্যায়ে তারা গাড়ির খুব কাছে এসে সামনের আসনে বসা চন্দ্রনাথকে লক্ষ্য করে পরপর ৪টি গুলি ছুড়ে পালিয়ে যায়। শিলিগুড়ির একটি ভুয়া নাম্বার প্লেট ব্যবহার করা গাড়িটিকে আটক করা হয়েছে। আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করেছি। যে গাড়ি ক্রাইম মধ্যে ব্যবহার হয়েছে সেই গাড়িটা সিজ করা হয়েছে। সেটা দেখে মনে হচ্ছে যে ওই গাড়ির নাম্বার প্লেটটা টেম্পার করা হয়েছে। সেই শিলিগুড়িতে গাড়ি একটা রেজিস্টার্ড, সেইটা নাম্বার প্লেট এখানে ব্যবহার করা হয়েছে। হত্যাকারীদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানালেন চন্দ্রনাথের পরিবার। ঘটনা জানার পর দ্রুত হাসপাতালে ছুটে যান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। হত্যায় জড়িতদের সকলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। বিজেপির দাবি, এই হত্যাকাণ্ডের পেছনে তৃণমূল জড়িত। হতাশ তৃণমূল কংগ্রেস। আমরা বিশ্বাস করি একদম ওপর জায়গা থেকে প্ল্যানিং হয়েছে, আর প্ল্যানিং করে একদল সুপারি কিলারের হাতে পুরো এই হত্যাকাণ্ডের ক্ষমতা দেওয়া হয়েছে। ये कोई साधारण नहीं है। ये किसके लिए किया? 2 दिन का बाद राज्य में प्रधानमंत्री, गृह मंत्री, प्रतिरक्षा मंत्री सभी लोग आ रहे हैं। 20 मुख्यमंत्री राज्य में आ रहे हैं। इतना बड़ा सेलिब्रेशन, उसी का पहले ये घटना कोई पॉलिटिकल मैसेज देना चाहते हैं या बीजेपी का सीने पे गोली ठोकना चाहते हैं? কলকাতা পুলিশের মহাপরিচালক জানিয়েছেন, ভোট পরবর্তী সহিংসতার ঘটনায় রাজ্য জুড়ে ২০০টিরও বেশি ফৌজদারি মামলা হয়েছে। এসব মামলায় ৪৩৩ জনকে গ্রেফতার করা হয়। কাজী শাহরিন, স্টার নিউজ। কলকাতার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আমরা জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুজিত দুয়ারি। সুজিত, শুভেন্দুর ব্যক্তিগত সহকারীকে হত্যার পর কলকাতার আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন কেমন এবং পুলিশ কি কি ব্যবস্থা নিচ্ছে আসলে এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য জানাবেন? দেখুন, আপনাকে বলে রাখি, এখনো পর্যন্ত পুলিশের তরফে উচ্চ পর্যায়ের একটা টিম তৈরি করা হয়েছে এই বিষয়টি তদন্তের জন্য। পাশাপাশি আরো একটা বিষয় জানিয়ে রাখি, ইতিমধ্যেই ফরেন্সিক টিম কিন্তু ঘটনাস্থলে পরিদর্শন করেছে। সিআইডির একটি টিম, তারা কিন্তু এসে এবং নমুনা সংগ্রহ করেছে। আরো একটা বিষয় জানাই যে শুভেন্দু অধিকারী নিজেও রয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে। আমি একটু চিত্রটা দেখানোর চেষ্টা করবো। ঠিক এই জায়গায়, যে জায়গাটা ঘিরে রাখা হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা সহকারী ঘিরে রাখা হচ্ছে, উৎসাহী বিজেপি কর্মী সমর্থকরা তারা এসেছেন। মূলত এই জায়গায় শুভেন্দু অধিকারী তিনি নিজে রয়েছেন এবং এই গাড়ির সঙ্গে তিনি বর্ধমানে যাবেন এবং যে বাড়ি, আদি বাড়ি রয়েছে চন্দ্রনাথের, সেখানে কিন্তু যাবেন। মৃতদেহ কিছুক্ষণ বাদেই বের করা হবে এবং ময়না তদন্ত হচ্ছে। মূলত 3 সদস্যের মেডিকেল টিম রয়েছে, ভিডিওগ্রাফি হচ্ছে এবং সেই সঙ্গে রয়েছেন একজন আইনজীবী রয়েছেন। তাদের উপস্থিতিতে মূলত এই ময়না তদন্তের প্রক্রিয়া চলছে এবং বিশাল পরিমাণে কিন্তু মানুষ এখানে রয়েছেন। একেবারে উৎসাহী বিজেপি কর্মী সমর্থক তারা ভিড় করেছে। সেনাবাহিনীর যারা রয়েছে জওয়ানরা, তারা এই জায়গাটা ঘিরে রেখেছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে এই মধ্যম গ্রামের দোহারিয়ার যে ঘটনা গতকাল রাতে ঘটে গিয়েছে, একদম সিনেমার কায়দায় যে খুনের ঘটনা, সেই খুনের ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগে জানিয়েছেন পুলিশ এবং সিআইডির উপর তাদের আস্থা রয়েছে, তারা তদন্ত করছে এবং তদন্ত করার পর পুরো প্রক্রিয়ার যে গ্রেফতারের যে প্রক্রিয়া সেটা হবে এবং গ্রেফতার করা হবে। অভিযুক্ত যারা রয়েছে তাদের শাস্তি দেওয়া হবে এবং যে দুষ্কৃতীরা যে নাম্বার প্লেট ব্যবহার করেছিল শিলিগুড়ির যে আরটিওর, সেই নাম্বার প্লেট সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এবং এখনো পর্যন্ত পুলিশের তরফে যেটা গতকাল ডিজি নিজেই কিন্তু সাংবাদিকদের জানিয়েছিলেন যে একটি গাড়ি আটক করা হচ্ছে, অর্থাৎ দুষ্কৃতীদের ব্যবহৃত যে গাড়ি, সেই গাড়িটি আটক করা হয়েছে। সেই গাড়ির সূত্র ধরে তার ইঞ্জিন নাম্বার বা চ্যাসিস নাম্বার যা রয়েছে সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখছে। অর্থাৎ যে নাম্বার প্লেট যেটা ব্যবহার করা হচ্ছিল, ভুয়ো নাম্বার বলা হচ্ছিল, সেই নাম্বার আদতে
সত্যি কি ভুয়ো নাম্বার নাকি শিলিগুড়ির ওই ব্যক্তির কোনো যোগসাযোগ রয়েছে সে বিষয়ে এভাবেই সেই তদন্তের ব্যক্তি কাজ কিন্তু আটক এগিয়ে করেছে। যাচ্ছে। সুজিত, আপনাকে ধন্যবাদ।